অবশেষে পরিচয় মিলেছে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেন দুর্ঘটনার কবল থেকে প্রাণে বেঁচে যাওয়া নারীর। তিনি কোটচাঁদপুর রেল লাইনের পাশে ফুলবাড়ি সংলগ্ন ইসলাম উদ্দিনের স্ত্রী মোসাম্মদ শরীফা বেগম। বুধবার ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, যা রীতিমতো ভাইরাল হয়েছে। জানা যায় মঙ্গলবার ঘড়ির কাঁটা যখন 5টা 30 মিনিট শরীফা বেগম নামাজ পড়ে বাড়ির বাইরে যান, দেখতে পান তার 6টি ছাগল রেল লাইনের উপর খেতে খেতে স্টেশনের দিকে যাচ্ছে। এ সময় তিনি ছাগল ফেরাতে রেল লাইনের ধারে স্টেশনের কাছে পৌঁছায়। এর কিছুক্ষণ পর পিছন দিক থেকে ট্রেন চলে আসে। তখনও শরীফা বেগম রেল লাইনের ওপর ছাগল ফেরাচ্ছেন। সেই সময় স্থানীয়রা চিৎকার করে বলতে থাকেন লাইন থেকে সরে দাঁড়াতে। তবে তিনি কথা শুনতে না পেরে লাইনের ওপরই দাঁড়িয়েছিলেন। ছয়টা ছাগল আর গরু আছে একটা। এটা কি দেখাশোনা আপনি করেন? করে সবাই করে, আমিও করি। আপনিও করেন, তাই তো? আচ্ছা, কালকে কটার দিকে আপনি স্টেশনের ওদিকে আসরের নামাজ পড়ে আমি গিয়েছি কিছুক্ষণ পর। হ্যাঁ, মানে 5টা 5:30 এরকম হবে। 5টা 5:30 দিকে। কালকে গাড়ি আইলো লেটে হ্যাঁ মহানন্দ। হ্যাঁ লেটে এসে আমাদের মনে এই দিকটা গাড়ি গেলে অসুবিধা, ওই দিকটা আসলে অসুবিধা না। হ্যাঁ আমি ছাগল ছেড়ে একজন আবার জ্বরের ওষুধ নিতে আইলো আমার কাছে। ঠিক আছে। দিতে গেলাম, হ্যাঁ যাই ছাগল ছেড়ে কাছে স্টেশনের ওই মাথায়। আচ্ছা আচ্ছা। ওই মাথাতে খেয়ে আসতে যে আমি সময় পাইনি। হ্যাঁ হ্যাঁ তারপর ওখানে দাঁড়িয়ে আমার যে গাড়ি তো চলে এলো, তো আমি ওই পাশে গেলে আমার ছাগল অ্যাক্সিডেন্ট করবে। হ্যাঁ হ্যাঁ। আমাদের ছাগল মানে ওমটা আনতে গেলে ওই ট্রেনের তারে চলে যায়। কয়টা ছাগল গেছিল? সব ছাগলই ছিল ওখানে। কয়টা? 6টাই। 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 হ্যাঁ। 6টার ভিতরে বড় কয়টা ছোট কয়টা না সব একরকম? সবই বড়, একটা খাসির বাচ্চা ছোট। ছোট। মানে সবগুলো মিলিয়ে কত টাকা দাম হবে? সবগুলো মিলে এক একটা খাসি তো মনে করেন 30-35 হাজার টাকা দাম। 30-35 ওই যেখানে বান্ধা আছে 5-30 লাখ টাকা, 1.5 লাখ টাকা দিয়ে মানে 6টায় খাতে গেলে মানে খাইয়ে বেড়াচ্ছে, তাই তো? ওই অমনি গিয়ে এই ছাগলগুলো কি প্রতিদিন খাই? হ্যাঁ, রেগুলার এখানে খাই? হ্যাঁ ওই রাস্তায় খাই? হ্যাঁ। এমনি উপরে না ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। মানে প্রতিদিন ওই এই রাস্তার উপরে খেয়ে বেড়ায়? এরকম কোনোদিন ঘটনা ঘটেনি? না। মানে কালকেই ঘটনা ঘটেছে। আচ্ছা, যখন ওই ঘটনাটা ঘটে তখন আপনি কি ভাবছিলেন ওই সময়? কিছুই ভাবিনি, আমি মনে করছি ছাগল কিভাবে নিয়ে যাবো। আর এক লোকের কাছে শুনলাম, এ বাবা, তুমি ওই লোক বলছে যে আমি বলছি যে গাড়িটা কয় নম্বরে যাবে। ওই লোকের জন্য আমার এই সমস্যাটা ঘটেছে, ওই লোক জানে না। হ্যাঁ গাড়ি যাবে 1 নম্বর, তাহলে 1 নম্বরের কথা বলে আমি ওই 2 নম্বরে আসবো। হ্যাঁ। কিন্তু গাড়ি যাবে 2 নম্বরে, আমি তা বুঝতে পারি। ও আচ্ছা আচ্ছা। বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হলো মেন ঘটনা। এই হচ্ছে মেন। যদি দুইটি ঘটে তাহলে তার আপনার সমস্যা হয় না। না। তবে কিন্তু ছাগল সমস্যা হয়ে যেত। ছাগল আপনি তালা ছিলেন, ওই ছাগলের মধ্যে ঢুকে যেত। তাও ছাগল ওর হ্যাঁ। সামনেই ছিল, তাও এই হলো ঘটনা যে আপনি ওখানে যে জিজ্ঞেস করেছেন যে এটা ছাগলটা এই ট্রেনটা কয় ট্রেনটা কয় নম্বরে নম্বরে যাবে। যাবে? হ্যাঁ, সে তো ওই কিন্তু- প্ল্যাটফর্মের এক লোক বসে হ্যাঁ। ট্রেন যাবে 1 নম্বরে। আচ্ছা। যদি বলতো 2 নম্বরে, তাহলে আমার কোনো সমস্যা হতো না। তাই আমি আবার খেয়ে দে হুম, এই 2 নম্বরে নিয়ে আসি। 2 নম্বরে নিয়ে যাবেন। জানি যে ওম তো 1 নম্বরে হ্যাঁ, যাবে, 1 হ্যাঁ। নম্বরে দিকে রে। হ্যাঁ হ্যাঁ। এই জন্য আমার ফেরাটা ওই লোকটার জন্য আমার এই ফেরা হয়ে গেছে। আচ্ছা, তাহলে ওই সময় আপনি কিছু শুনতে পারেননি? আমার আপনার মাথার পেছনে মধ্যে যখন চলে এসে গাড়ি তখনও বুঝতে তাও পারেন? না, আমি এই নাম যে করেছি হ্যাঁ। সেখানে যে গাড়ি এসে হ্যাঁ। তারপর আমি নিচে নেবে। হ্যাঁ, মানে আর কয় হাত ছিল? 2 এক হাত, 2.5 দুই হাতের জন্য? মানুষ সবাই এখন আউ মাউ করছে, আচ্ছা। কিন্তু গাড়ি এই হ্যাঁ। আর আমি এরম দেখে কিছু গাড়িতে এই লাইনে সেখানে আবার এই লেবে। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে সমস্যা। মানে তাহলে আপনি 2 হাতের জন্যই মনে করেন আল্লাহ আপনার বেঁচে, হলো? আল্লাহ আমার হায়াত আছে, হ্যাঁ, তাই আমি বেঁচে আছি। বেঁচে গেছেন। নাইতে বাঁচার কোনো লাইন নেই। আচ্ছা আচ্ছা। বিষয়টি নিয়ে ওই নারীর স্বামী ইসলাম উদ্দিন বলেন, ঘটনার সময় আমি দোকানে ছিলাম, পরে জানতে পেরেছি ঘটনা। তবে ঘটনাটি সকাল থেকে অনেকের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ সময় কোটচাঁদপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মণিদেব দাস বলেন, গতকাল মহানন্দ ট্রেন সময়ের অনেক পরে আসে, আর ওই সময়ে বেশ কয়েকটি ট্রেন ছাড়তে হয় আমাকে। এই কারণে ওনার নাম ঠিকানা জানতে পারি নাই, আর ওই ঘটনাটি পরে লোকমুখে জানতে পেরেছি। কোটচাঁদপুর থেকে রোকনুজ্জামান, ঝিনেদার কাগজ।